আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে অন পেজ এসইও অডিট। আমরা কোন একটা ওয়েবসাইটের অন পেজ যে এসইওটা আছে সেটাকে অডিট করব। আমরা গতকাল ক্লাসে দেখেছিলাম কিভাবে কন্টেন্ট অডিট করতে হয়। সবাই কি বাসায় প্র্যাকটিস করেছিলেন? জি স্যার। আচ্ছা, আমরা আজকে হচ্ছে যে অন পেজ এসইওটাকে অডিট করব। একটা অডিট করার জন্য আপনারা বিভিন্ন জনের কাছে বিভিন্ন শীট পাবেন, বিভিন্ন চেক লিস্ট পাবেন। আমরা হচ্ছে কি আমরা নিজেদের মতো করে একটা একটা চেক লিস্ট আমরা দেখব। তো দেখার পরে আমরা কি কি জিনিস করতে পারি সেটা যদি আমরা একটু দেখি। আমরা চেক লিস্ট একটা বের করি আপনাদের জন্য। এমনি এখানে লিখতে পারি এসইও অডিট বা অন পেজ এসইও অডিট। অন স্যার, স্ক্রিন শেয়ার সময় তো হয় নাই স্যার, দেখা পেজ যাচ্ছে না। এসইও ইউডিআইটি অডিট। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই। না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা অডিট শিট পেয়েছি। তো এই অডিট শিটটাকে আমরা হচ্ছে যে আমাদের মতো করে যে যেভাবে কালার করে বা বিভিন্ন ই করে নিতে পারেন। এখানে আমাদেরকে বলা হয়েছে কয়েকটা বিষয় আছে, আমরা এগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। এই পুরা কি কি কাজ করা যেগুলো দেখবো। তো প্রথমে বলা হচ্ছে ওয়েবসাইট নেম। আমরা একটা ওয়েবসাইটকে নিয়ে কাজ করব, যেমন হচ্ছে যে আমরা বাইরের দেশে যেগুলো বেশি ইউজ করি এগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন একটা ওয়েবসাইট আছে কি জাঙ্ক রিমুভাল, এগুলো নিয়ে বেশি কাজ পাওয়া যায় বাইরের দেশে। তো এই ওয়েবসাইটের একটা নাম আছে, তাহলে এই ওয়েবসাইটের নাম কি? জাঙ্ক কিং। ওয়েবসাইটের নাম কি? জাঙ্ক কিং। ওয়েবসাইট ইউআরএলটা যদি আমরা কপি করি এখান থেকে, কিন্তু কপি করে দিলাম। লেখাগুলাকে চাইলে আমরা একটু করে দিই। প্রিপেয়ার্ড বাই আপনার নাম দিবেন। ধরুন আমি প্রিপেয়ার্ড নাম দিলাম কি সোলাইমান নিশান। ডেট কবে? আজকে ডেট, আজকে কত তারিখ? 22 এপ্রিল। 22/04/06। ঠিক আছে। অথবা আমরা ধরেন অন্য কোনো ওয়েবসাইট কেউ দেখতে পারি, ধরেন হচ্ছে আহ গ্লাটার কিলিং ইউএসএ। তার মানে এইখানে আসলাম। এর কি করব? এইখানে যাই, এই পেজটাকে ই করব। তাহলে আমি কি করব? এখান থেকে এই কোম্পানিটার কি করব? এই কোম্পানিটার আমরা পেজটাকে সিলেক্ট করব। তাহলে এখান থেকে এটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এখানে কি করব? এখানে এটার পেজের নামটা দিব। তারপরে এখানে এটার নাম কি? এটার নাম হচ্ছে দা গাটার ক্লিনার কোম্পানি। তাহলে এটার নামটা আমরা এখানে দিয়ে দিই। আর মেইন কিওয়ার্ড কি এই ইয়েতে, পেজটাতে মেইন কিওয়ার্ড কি আমরা যদি দেখি? রুটিন গ্লাটার ক্লিন মেইনটেন্স গ্লাটার রিপেয়ার। মেইনলি এখানে কি নিয়ে আছে? গ্লাটার ক্লিনিং, গাটার মেইনটেইন, গাটার রিপেয়ার্স। তাহলে আমরা যদি দেখি মেইনটেইনস কতবার আছে? 4 বার। আর গাটার রিপেয়ার এটা 3 বার। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি গাটার মেইনটেন্স কি আমার মেইন কিওয়ার্ড না? আর রিপেয়ার এটা কি আমাদের
রিলেটেড কিওয়ার্ড, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি। দিলাম। এখানে কি আছে, ক্যাটাগরি, ক্যাটাগরি এটা কি অন পেজ এসইও, তারপর হচ্ছে কি টাস্ক আছে কিছু, তারপর হচ্ছে কি আছে এখানে কিছু কিছু স্কোর আছে বা রিলেটেড কি আছে এবং কিছু নোট আছে। আমরা চাইলে এখানে কি করতে পারি, কয়েকটা অপশন রাখি। এখন প্রথমে বলছে কি দিস প্রাইমারি কিওয়ার্ড ইন ইউআরএল, প্রথমে কি বলছে ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড, আপনাদের কি দেখা যায়? আমরা যদি একটু বড় করি, ঠিক আছে। আচ্ছা, প্রথম বলছি ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, ইউআরএল আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা আছে কিনা, তাহলে আমাদের এটার হচ্ছে কি মেইন কিওয়ার্ড কি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা। দেখেন এটা আমরা যদি ইউআরএল হয়, ইউআরএলটাকে যদি কপি করি, কপি করে এনে যদি এখানে পেস্ট করি, বা এই যেটি তো আমাদের ইউআরএল ছিল, তাহলে দেখেন গাটার মেইনটেন্স কিওয়ার্ডটা আছে না, খেয়াল করে দেখেন তো, এই যে দেখেন মেইনটেন্স আছে, তাহলে আমরা কি করব স্কোরের এখানে পাস দিব যে আছে এটা। তা বলছে ইজ দ্য ইউআরএল শর্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি কিনা বা হিউম্যান রিডেবল কিনা, তাহলে এই ইউআরএলটা কি শর্ট না, দেখেন তো এই ইউআরএলটা শর্ট না, এবং হচ্ছে কি এটা হিউম্যান ফ্রেন্ডলি, মানে আপনি অ্যাজ এ মানুষ হিসেবে পড়তে পারছেন। যদি এরকম লেখা থাকতো, এই যে এরকম লেখা থাকতো, তাহলে পড়তে পারতেন? পড়তে পারতেন না। তাহলে কি যখন এরকম লেখা থাকবে তখন মনে করবে কি এটা আমাদের বোধগম্য, তাহলে এটা কি কি করব, পাস দিয়ে দিব। তার বলছে কি ইজ দ্য ইউআরএল লোকেট ইন এ সাব ফোল্ডার অ্যান্ড নট এ সাব ডোমেইন কিনা, এই জিনিসটিকে আমরা সবাই বুঝি। হ্যালো, না স্যার, একটু স্যার বুঝিয়ে বলেন। বলছে এই ইউআরএলটা কোন একটা সাব ফোল্ডারের মধ্যে আছে কিনা। যেমন সাব ফোল্ডার বলতে কি রকম বোঝায়, যেমন এরকম যদি হইতো যে গ্লাটার একটা ক্যাটাগরি, তারপরে হচ্ছে কি এই কন্টেন্টটা, তাহলে এই ইউআরএলটা কি হতো, এই গ্লাটার হচ্ছে কি এর, এটা হলো সাব ফোল্ডার, এটার ভিতর আছে কিনা, এবং এটা কোন একটা সাব ডোমেইন কিনা। যদি সাব ডোমেইনটা বুঝি, ধরেন এইখানে যদি এরকম থাকতো www.blog. এরকম যদি থাকতো তাহলে এটা সাব ডোমেইন হইতো, ঠিক আছে? এরকম তো না। স্যার সাব ফোল্ডারটা বোঝার ইয়েটা বুঝে নাই ওটা একটু বলবেন। সাব মানে ফোল্ডারটা সাব যেমন ডোমেইন আমরা হলে তো স্ল্যাশ দেওয়া থাকে। ওই যে ক্যাটাগরি ক্যাটাগরি বোঝায়, যেমন যদি এই যে এইখানে যদি এরকম থাকতো, এই যে গ্লাটারের পর একটা স্ল্যাশ দেওয়া থাকতো, তাহলে কি গ্লাটার একটা সাব সাব ফোল্ডার না বা ক্যাটাগরি না, এটার আন্ডারে কি এই ও, কন্টেন্টটা আছে, এটা বুঝছি বুঝাইতো। বুঝছি বুঝছি। আচ্ছা, তারপর বলছে কি ইজ দ্য ইউআরএল ইউজ হাইপেন্স আর নট আন্ডারস্কোর, এই যে এটাই তো আমাদের ইউআরএল, এই ইউআরএল নিয়ে কাজ করতেছি না, এখানে কি হাইফেন দেওয়া আছে না আন্ডারস্কোর দেওয়া আছে, এই যে মাঝখানে যেটা দেওয়া থাকে এটাকে হাইফেন হাই। বলে, তাহলে এটাও কি হচ্ছে কি পাস। অনেক ইয়েতে দেখবেন আন্ডারস্কোর দেওয়া থাকে। তারপর হচ্ছে ইজ দ্য টাইটেল অপটিমাইজ কিনা, এখানে টাইটেল কোনটা আমরা জানি, ধরুন ওয়ান কাইন্ড অফ এটাই টাইটেল ধরে নিচ্ছি, এটা বের করে আমরা গতকাল দুইটা সূত্র দেখছিলাম, টুলস দেখলাম, একটা কি ডিটেল এসইও, এই যে দেখেন, তাহলে টাইটেলটা কি অপটিমাইজ না, মেইন কিওয়ার্ড আছে, একটা মিনিং আছে, এবং কি 60 ক্যারেক্টারের ভিতরে আছে, তাহলে এটাও দিব কি পাস্ট। যদি এটা যদি পাস্ট না হতো তখন কি করতাম, নিড ওয়ার্কস, অথবা কি দিয়ে হচ্ছে কি সাইডে কিছু একটা নোট লিখে দিতাম, এই যে নোটের জায়গাটাতে। বুঝতে পেরেছি?
তাহলে আমাদের পেজটা অপটিমাইজ আছে, তাহলে কি করবো, এটাকে পাস দিয়ে দিব। তারপর বলছি কি, ইজ দ্য মেটা ডিসক্রিপশন অপটিমাইজ কিনা, আমরা যদি খেয়াল করি মেটা ডিসক্রিপশনটা কি প্রপারলি অপটিমাইজড, এবং এখানে কি দেওয়া আছে, তাদের মেইন কিওয়ার্ডটা দেওয়া আছে। আচ্ছা, অর্ধের মেন মেইন কিওয়ার্ডটা এইটা। আচ্ছা, দুইটাই হতে পারে। তো এখানে কি এটা হচ্ছে কি মেটা ডিসক্রিপশনটা অপটিমাইজড। তারপর হচ্ছে ইজ দা H1 ট্যাগ অপটিমাইজড কিনা, এখানে আমাদের H1 ট্যাগ আছে, দেখি তো, যে হেডিংসে গেলে H1 ট্যাগ আছে, এই যে আছে, তাহলে এটাও কি অপটিমাইজড। তারপর বলছে আর দ্য ইমেজ অপটিমাইজড, ইমেজ অপটিমাইজড তো বোঝার কোনো অপশন নাই, ইমেজ অপটিমাইজেশন বোঝার অপশন হচ্ছে কি এই যে ইমেজ গুলা, ছবিগুলা। তাহলে ছবিগুলা কি করব, এখানে কয়েকটা ছবি আছে, ছবিগুলো অন্য ট্যাবে ওপেন করব, ওপেন করব। এখন দেখবো ছবিগুলো খুবই ছোট না, রেজুলেশন খুবই বাজে, এবং হচ্ছে কি দেখেন এটাও কি করা নাই, অপটিমাইজড না, টাইটেল টাইটেল এগুলো কিচ্ছু দেওয়া না ঠিক মতো। এই ইমেজটাও দেখেন একদম ছোট, প্রপারলি কিছু বোঝা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, তাহলে এটা বলতে হবে কি ইমেজটা নিড ইমপ্রুভ বা নিড ওয়ার্ক। সাইডে আমরা নোট লিখতে পারি কি, এটা যখন কাউকে অডিট করে পাঠাবো তখন নোট লিখে দিব না, কারণ আমি তাকে যদি প্রবলেম সলভ বলেই দেই, সে কি করবে, প্রবলেম সলভ করবে, আপনাকে আর হায়ার করবে, হায়ার করবে না। কিন্তু যখন কোন একটা ক্লায়েন্টের হয়ে কাজ করবে তখন কিন্তু তাকে এখানে বলে দিতে হবে, তখন লিখতে পারি ইমেজ শুড নিড ইমেজ এসইও। তারপর বলছে ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড মেনশন অ্যাট লিস্ট 2 or 3 টাইমস ইন দিস পেজ, আমাদের মেইন কিওয়ার্ড কি, এই গ্লাটার মেইনটেন্স, এটা দেখি আমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আছে কিনা কন্টেন্টের ভিতরে, কয়বার আছে, এই যে একবার, 2 বার, 3 বার, 4 বার, তাহলে এটাও কি হয়েছে, পাস্ট। তারপর বলছে ইজ দ্য পেজ নট ওভার অপটিমাইজড, এটা পেজটা কি ওভার অপটিমাইজড কিনা, ধরেন অনেক বেশি কিওয়ার্ড দিছে, অনেক বেশি হিজিবিজি করছে, এরকম কিনা, তখন কি করতে হবে, এই কন্টেন্টটা পুরোটুকু কি করতে হবে, আপনার পড়তে হবে, দেখতে হবে যে এখানে কি প্রপারলি আপনার সব H2 ট্যাগ গুলো ইউজ করছে কিনা, যেমন H2 ট্যাগ করছে, তারপরে কি H3 আর করে নাই, 4টা ইমেজ ইউজ করছে। তাহলে আমরা কি বলতে পারি, ইমেজ কন্টেন্টটা কি আমাদের সামগ্রিক অর্থে দেখে মনে কি হচ্ছে, এটা কি অপটিমাইজড করে না, দেখেন তো প্রপার ইনফরমেশন সব পাওয়া যাচ্ছে না, প্রসেস, অ্যানুয়াল সার্ভিস রেট, তারপর হচ্ছে যে বেসিক হাউজিং প্রাইস, সবকিছু মোটামুটি আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, পাস্ট। যদি প্রবলেম থাকতো তাহলে কি লিখতাম, যেগুলো প্রবলেম, কার জন্য মাইক অন, এটা একটু লেখেন। TikTok is 7. কার জন্য মাইক অন করে আসছে। আচ্ছা, এখন এইখানে যদি আমরা বলতাম যে অ্যাটলিস্ট হচ্ছে 2 থেকে 3 বার যদি না থাকতো, তাহলে আমরা লিখতাম কি নিড ওয়ার্ক, অথবা যদি এমন দেখতাম যে অনেক বেশি বার হচ্ছে কি এই গাটার মেইনটেন্স এগুলো দিয়ে রাখছে, তাহলে আমরা লিখতাম কি কিওয়ার্ড স্টাফিং বা এরকম কিছু লিখতে পারতাম। আর পেজ নট অপটিমাইজ যদি বলে থাকে, এখানে যদি হচ্ছে কি অতিরিক্ত কিওয়ার্ড দিছে, লাইনটা ঠিক নাই, সবকিছু এলোমেলো, তাহলে আমরা কি করতাম, এটাও দিতাম নিড টু ওয়ার্ক। তারপর ডাজ দ্য পেজ ইনক্লুড ল্যাটেন্ট সিমেট্রিক কিওয়ার্ড, এটা আমরা বুঝি, দেখেন তো ডাজ দ্য পেজ ইনক্লুড ল্যাটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং ওয়ার্ড কিনা, বলছে যে এই পেজে এলএসআই কিওয়ার্ড আছে কিনা, তাহলে দেখেন এলএসআই কিওয়ার্ড মানে কি
রিলেটেড যে কিওয়ার্ড গুলা, যেমন গাটার রিপেয়ার্স একটা রিলেটেড কিওয়ার্ড, যেমন তা আছে কিনা? 3বার আছে। তারপর হচ্ছে আরো কিছু কিওয়ার্ড আছে এখানে, আমরা যদি একটু দেখি। রিপেয়ার্স, রাউটিং, গাটার মেইনটেইন, এটাও 2বার আছে। আনটিল, এটা আসলে মূলত পড়তে হবে। এটা একবারই আছে। গাটার 4 থেকে 9 বার। তো মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এখানে কি কিছু রিলেটেড কিওয়ার্ড আছে, শুধুমাত্র মেইন কিওয়ার্ডই না, আদার্স কিওয়ার্ড গুলো আছে না এখানে। তাহলে এখানে কি দিব? পাস্ট। যদি না থাকতো তাহলে লিখতাম কি নিড টু ওয়ার্ক। তারপরে বলছে যে ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড ইনক্লুড দ্য টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা আছে কিনা। যেমন এই যে আমাদের টাইটেল ট্যাগ যদি বের করি, এই যে টাইটেল ট্যাগের ভিতরে আমাদের মেইন কিওয়ার্ডটা আছে, তাহলে আমরা এটাও কি দিব? পাস্ট। তারপর বলছে যে ডো অল ইমেজ হ্যাভ অল্টার টেক্সট, আমরা তো অনেক ইমেজটা অলরেডি বের করে রাখছি, এখানে কোনো অল্টার টেক্সট বা কিছু দেওয়া নাই। তাহলে আমরা কি লিখবো? এটা নিড টু ওয়ার্ক। এইখানে লিখতে পারে অ্যাড অল্টার টেক্সট। তারপর হচ্ছে ডো অল ইন্টারনাল লিঙ্ক ইউজ ডেসক্রিপ্টর অ্যাঙ্কর টেক্সট, ইন্টারনাল লিঙ্ক গুলো অ্যাঙ্কর টেক্সট করা যায় না। দেখান তো এখানে কোনো ইন্টারনাল লিঙ্ক আছে? এটার ভিতরে কোনো ইন্টারনাল কোনো লিঙ্কই নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি নো ইন্টারনাল লিঙ্ক। তারপর বলছে ইজ দ্য পেজ ফ্রি অফ ব্রোকেন লিঙ্কস, এখানে যেহেতু কোনো লিঙ্কই নাই, যেমন কিছু লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়ার, এগুলো যদি আমরা একটু ক্লিক করে দেখি, ফেসবুক ওরা আসলে কোনো লিঙ্কই দেয় নাই, জাস্ট এমনি কি দিয়ে রাখছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? অল সোশ্যাল লিঙ্ক আর ব্রোকেন। ঠিক আছে। বলছে আর আউটবাউন্ড লিঙ্কস পয়েন্টিং হাই অথরিটি অ্যান্ড রিলেভেন্ট সাইট, এখন এখানে তো আউটবাউন্ড কোনো লিঙ্কই নাই, তাহলে এটা চেক করবো কিভাবে? ধরেন কথার কথা একটা লিঙ্ক আছে, মনে করেন কোন একটা আউটবাউন্ড লিঙ্ক আছে, তাহলে সেটা বুঝবেন কিভাবে সেটা হাই অথরিটি কিনা এবং রিলেভেন্ট সাইট কিনা? এটা একটু বলেন তো। হ্যাঁ, না এখানে ই পরে মানে এই পোকা পরে। বলেন বলেন, বুঝবেন কিভাবে? মনে করেন এই ওয়েবসাইটটা কোন একটা লিঙ্ক এই ওয়েবসাইটের সাথে অ্যাড করা, তাহলে আমি কি করলাম? লিঙ্ক ক্লিক করে এইখানে আসলাম,
তাহলে এটার কি করব, এটার লিঙ্কটাকে নিয়ে আমি কি লিখবো, ডিএ চেকারে যাব, ডিএ চেকারে যাব। দিয়ে চেক অথরিটি দেব। কত, মগজের 28, তার মানে একটা হাই একটা কোয়ালিটি দিয়ে না। তাহলে কি এখানে আমি লিখতে পারি নিড ওয়ার্ক, নো হাই কোয়ালিটি ডিএ লিঙ্কিং। আর রিলেভেন্ট সাইট কিনা বুঝবো কিভাবে, ধরেন এটা রিলেভেন্ট, এটাও কি গ্লাটার কিনা, তাহলে এটা রিলেভেন্ট আছে। আর যদি রিলেভেন্ট না হয় তখন লিখে দিব কি এখানে রিলেভেন্ট না। ঠিক আছে, তারপর হচ্ছে কি ইজ দ্য কন্টেন্ট আপডেট রেগুলারলি টু মেইনটেন্সি। এখানে হচ্ছে কি অনেক কন্টেন্টে দেখবেন এখানে সাইটে লেখা থাকে যে কবে এটা লাস্ট এডিট করেছে, এবং হচ্ছে যে এগুলো মেইনটেন মানে আপডেট এইখানে কিনা। তাহলে আমরা বুঝতে পারলাম, এটা মোটামুটি পরে বুঝলাম এগুলো সব আপডেট লেখা। তখন আমি কি করবো, এখানে পাস দিয়ে দিব। তার বলছে ইজ দা এয়ার এ স্ট্রং সিটি অ্যাকশন দ্যাট গাইড ইউজার টু নেক্সট স্টেপ, কোন সিটিএ বাটন দেওয়া আছে কিনা। এইখানে তেমন সিটে কোনো বাটন দেওয়া নাই, যেটা দিয়ে তার সাথে কি করতে যোগাযোগ করতে পারে। সে বলছে কি এগুলো শেয়ার করতে বলছে, কিন্তু তার সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট আওয়ার ওয়াশিং পাউডার কন্ট্রাক্টর, সিটে বাটন আছে কিন্তু নো। তাহলে কি লিখবো এখানে, নিড ওয়ার্ক, নো কন্ট্যাক্ট লিঙ্ক। তারপর বলছে আর দ্য ব্রেড কামস ইমপ্লিমেন্ট টু ইনহ্যান্স ইউজার নেভিগেশন এসইও। আমরা ব্রেড কামস এর কথা বলছিলাম মনে আছে শেষ ক্লাসে, এই যে এরকম ভাবে এখানে যে আসে, এখানে কোনো ব্রেড কামস আছে? যদি এখানে একাধিক কন্টেন্ট নাই তাহলে এখানে আমরা লিখতে পারি নো নিড, এটা আপাতত লাগবে না। তারপরে ইজ দেয়ার সাফিসিয়েন্ট হোয়াইট পেস্ট ইন দ্য কন্টেন্ট লেআউট ইমপ্রুভ রিডেবিলিটি। বলছে তো কন্টেন্টটা পড়ে কি আপনার মনে হচ্ছে যে কন্টেন্টটা ঠিকভাবে রিডেবিলিটি বা আপনি পড়ার যোগ্য কিনা, মোটামুটি মনে হচ্ছে কি পড়ার যোগ্য মনে হচ্ছে না? জি স্যার। পড়ার যোগ্য মনে হচ্ছে, মোটামুটি ভালো স্পেস আছে, নিজে ভালোভাবে পড়তে পারছেন, তাহলে এটা কি করলাম, পাস দিয়ে দিলাম। ক্লিয়ার? জি স্যার। এখন আপনারা বলেন তো, প্রশ্ন কি যে একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, এভাবে কি প্রত্যেক পেজ অডিট করতে হবে? হ্যাঁ, এরকম করে প্রত্যেক পেজটাকে অডিট করতে হবে। আর প্রত্যেক পেজে কি ইন্টারনাল এক্সটার্নাল লিংক থাকা লাগবে? প্রত্যেক পেজে ইন্টারনাল অ্যাটলিস্ট ইন্টারনাল লিংক থাকবে, থাকলে ভালো, একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টে সবাই যাবে। স্যার আমাদেরকে ওই গুগল শিটটা দেন তো।